কি হয়ে যাচ্ছে ওয়েদারটা। এই হচ্ছে ইলিশের সাইজ বন্ধুরা, দেখে নাও। একটা মিনিমাম 1 থেকে 1.5 কেজি তো হবেই। মানে আমার হাতে 3 কেজির ইলিশ আছে এখন। আর জায়গাটা দেখো কতটা সরু জায়গা। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ব্র্যান্ড নিউ র ব্লগ ভিডিও। টাইটেল, থাম্বনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো জুন মাস এসে গেছে। তার মানে শুভজিৎকে তোমরা কোথায় খুঁজে পাবে? একদম ঠিক ধরেছো, সুন্দরবনে। আমি এখন এসে গেছি হচ্ছে সোনাখালি ঘাটে। আর কি করে এখানে এলাম সেটার ইনফরমেশানটাও তোমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও কোন ট্রেন তোমরা ধরবে, কি করে আসবে, বাই রোড আসলে কি পথ, বাই ট্রেনে আসলে কি ট্রেন তোমরা তোমাদেরকে ধরলে সুবিধা হবে, কত কি প্যাকেজ, সব কিন্তু ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো চলো আপাতত তোমরা এই ক্লিপটা দেখো, তারপর আমরা পিছনে আমাদের নৌকা দাঁড়িয়েই আছে, নৌকাতে উঠবো। কারেন্টলি এখন দাঁড়িয়ে আছি আমি শিয়ালদার স্টেশনের বাইরে। আর আজকে আমার গন্তব্যস্থল নিশ্চয়ই টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আজকে আমরা যাবো হচ্ছে সুন্দরবন। এটা হচ্ছে জুন মাস, আর জুন মাস মানেই কিন্তু সুন্দরবনের ইলিশ উৎসব হয়ে যায় শুরু। আজকে একটা ট্যুর অপারেটর থেকে আজকে আমার ইনভিটেশন আছে, তো সেখানে গিয়ে আজকে তোমাদেরকে পুরো দেখাবো। টাইমটাও দেখিয়ে দিই, 8:06 বাজছে। আমার ঘড়িতে এখন 8:06। আর সব থেকে মেন আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখি, সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বাই রোড, একটা হচ্ছে বাই ট্রেন। বাই রোড দিয়ে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদেরকে যেতে হবে হচ্ছে বাসন্তী হাইওয়ে ধরে। আর যদি তোমরা যাও ট্রেনে করে, ট্রেনের 3খানা টাইম তোমাদেরকে আমি বলে রাখছি। একটা হচ্ছে 7:42, 8:05, আর একটা হচ্ছে 8:28। তো আমরা ধরবো হচ্ছে 8:28টা। মানে যে কোনো ট্যুর এজেন্সির সাথেই তোমরা যাও সুন্দরবন, তারা কিন্তু তোমাদেরকে এই 3টে ট্রেনই সাজেস্ট করবে। ওর পরে গেলে কিন্তু সোনাখালি ঘাট থেকে বোট ছেড়ে চলে যায়। তো রেকমেন্ডেড ট্রেন হচ্ছে এই 3খানা, বারবার বলে দিলাম, 7:42, 8:05, আর একটা হচ্ছে 8:28। বন্ধুরা এই হচ্ছে শিয়ালদার সাউথ ডিভিশন। তার মানে তোমাদেরকে যদি ক্যানিং লোকাল ধরতে হয় তাহলে কিন্তু এই শিয়ালদার সাউথ ডিভিশন থেকেই ধরতে হবে। আমাদের ক্যানিং লোকাল যেটা ছাড়বে হচ্ছে 8:28-এ, সেটি দিয়েছে আজকে 15 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। বন্ধুরা ট্রেনের ভাড়াটা তোমাদের বলে দিই, শিয়ালদার থেকে যদি তোমরা টিকিট কাটো ক্যানিং যাওয়ার, তাহলে কিন্তু মাত্র 15 টাকা ভাড়া। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে শিয়ালদা থেকে 45 কিলোমিটার, যেটি কভার আপ করতে লাগবে আমাদের মাত্র 1.5 ঘন্টা মতো টাইম। সময় হচ্ছে এখন 9:46। ট্রেন ছেড়েছিল আমাদের 8:28-এ। এসে পৌঁছে গেছি আমরা এখন আমাদের গন্তব্য ডেস্টিনেশন, যেটি হচ্ছে ক্যানিং। সরাসরি একদম দাঁড়িয়ে আছি যাদের সাথে আমরা ঘুরতে যাবো, যেটা হচ্ছে ইয়াত্রিক ম্যান গ্রুপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের অফিসের বাইরেই একদম দাঁড়িয়ে আছি। আর অফিসের ভেতরটাই গিয়ে একবার দেখে নিই, আর কী আমাদের প্যাকেজ পড়ছে সেগুলোও কিন্তু তোমাদের সব বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো চলো অফিসের ভেতরে যাওয়া যাক। নমস্কার। প্রথমেই আমাদের কোম্পানির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সুন্দরবন ইলিশ উৎসব 2026 আজ 5ই জুন আমাদের এবছরের প্রথম ইলিশ উৎসব শুরু হচ্ছে। আর আমাদের প্যাকেজ রয়েছে 4 শেয়ারিংয়ের প্যাকেজ রয়েছে, ট্রিপল শেয়ারিংয়ের প্যাকেজ রয়েছে, আর ডবল শেয়ারিংয়ের প্যাকেজ রয়েছে। আর আমাদের টোটাল প্যাকেজটায় 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, ক্যানিং টু ক্যানিং পরিষেবা আমরা দিয়ে থাকি। 4 শেয়ারিং থাকছে নন এসি রুম দিয়ে 2800 টাকা, ট্রিপল শেয়ারিং নন এসি রুম 3000 টাকা, আর ডবল শেয়ারিং নন এসি রুম 3200 টাকা। যদি কেউ এসি নেয়, এসি নিলে এসি চার্জ এক্সট্রা করে পড়বে, সেই আপনাকে এসি চার্জটা এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। এক্সট্রা কত পড়ছে? ওটা পার রুম পার নাইট 700 টাকা করে এসি চার্জ। সময় হচ্ছে এখন প্রায় 10:40। আমরা এসে গেছি এখন আমাদের যেখান থেকে আমাদের বোট ছাড়বে। আর এই জায়গাটির নাম হচ্ছে হোগল ব্রিজ। ব্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ব্রিজ, আর এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাবো হচ্ছে নিচের দিকে। আর এই হচ্ছে আমাদের অটো ছিল, দেখে নাও, অটো করে আমরা এলাম। তাও প্রায় ক্যানিং থেকে 18 কিলোমিটার মতো পথ কভার করতে তাও প্রায় লাগলো হচ্ছে 40 মিনিট মতো। এবার চলো আমরা বোটে উঠবো। বোটে উঠেই কিন্তু এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। এটা নিয়ে প্রায় আমার 7 বার সুন্দরবন হচ্ছে। আর যে ট্রাভেলসের সাথে আমরা এবারে এসেছি সেটা হচ্ছে ইয়াত্রিক ম্যান গ্রুপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অফিসটা দেখে যা লাক্সারি মনে হলো, আমার তো মনে হচ্ছে ট্যুরটাও বেশ লাক্সারি হবে। বন্ধুরা এই হচ্ছে আমাদের বোট, দেখে নাও। হ্যাঁ দাদা, এই তো ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম ভাবে চত্বরকে আস্তে আস্তে উঠুন। হ্যাঁ নিশ্চয়ই, চলে।
নমস্কার। হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের দাদা, মানে ওনার। 2799 টাকা, মানে 2800 টাকা থেকে শুরু। 4 জন করে একটা রুমে থাকলে আমরা 2800 টাকা করে নিচ্ছি। কোয়ালিটি কোনো দিক থেকে ভাবতে হবে। কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি পাবেন। মাছের কোয়ালিটি বলুন, টুরিস্ট বোর্ডের কোয়ালিটি বলুন, সবসময়ের জন্য ভালো পাবেন। আগে থাকতে শুধু বুকিংটা করবেন, ব্যাস। আচ্ছা আচ্ছা, আর নাম্বার কি? নাম্বারটা আপনি বলে দিন। স্ক্রিনে তো দেওয়া হবে। স্ক্রিনে দেওয়া, আপনি মুখে আবার বলুন। 73884200। বাহ, খুবই সুন্দর, একদম হ্যাঁ, ইজি একদম, নাম্বার। হ্যাঁ, easy আচ্ছা, number। মাছগুলো কোথায়? মাছ তো সব ভিতরে হচ্ছে, রান্না হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। আপনারা তো আছেন সারাদিন, সবার কাছে রিভিউগুলি নিয়ে নেবেন। হ্যাঁ, সে তো আমাদের অবশ্যই। পরিষেবা নিয়ে আপনার কোনো দিক দিয়ে যেরকম ভাবে সাজাবে প্যাকেজ, আমরা ঠিক সেইভাবেই আমরা প্যাকেজটা করি। বেশ বেশ ঠিক বেশ। আছে, আমরা ক্যালকাটা থেকে রিসিভ করি, কলকাতা টু কলকাতা, আবার ট্রেনে করে হয়তো সব থেকে সুবিধা, কম সবথেকে খরচে। সুবিধা, হ্যাঁ। ক্যানিং থেকে দায়িত্ব আমাদের, বেশ সব বেশ। কিছু ক্যানিং থেকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। একদম একদম একদম। বোটে উঠতে না উঠতেই পেয়ে গেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, এই যে মাজা, যেটা আমার খুবই প্রিয়। আর এরপর আসবে হচ্ছে স্ন্যাক্স, তারপরে ব্রেকফাস্ট। এখন মানে খাওয়ার পর্ব চলতেই থাকবে। সুন্দরবন মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া, আর সাথে কিন্তু এলাইসভাবে ঘোরা। উল্টো বললাম, এলাইসভাবে খাওয়া দাওয়া আর ভালোভাবে ঘোরা। সময় হচ্ছে এখন 11টা 5, আমাদের বোট ছাড়লো। বোটের নাম হচ্ছে MV স্টার। আর পিছনে দাদা বলে দিচ্ছে যে যাই খাবে যাই করবে, নদীতে কিন্তু কিছু ফেলো না, তাহলে কিন্তু বহুত বড় ফাইন আছে। এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওটাতেও তোমাদের বলে দিলাম। আমাদের কিন্তু ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা। দেখে তো ভালোই মনে হচ্ছে, খাই। খেয়ে দিয়ে এরপর আবার স্ন্যাক্স আছে। সবথেকে মেন জিনিস, লুচিগুলো কিন্তু বেশ মোটা মোটা। মানে অনেক অনেক জায়গায় পাতলা পাতলা লুচি, এটা কিন্তু বেশ মোটা। আর আলুর দমের যা টেস্ট, ওফ। তো বলেছিলাম, সুন্দরবন মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর সেরা ঘোরা। যদি সেরা ঘুরতে হয়, আমি বলবো নিচে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে তোমাদের প্যাকেজগুলো ঝটপট বুকিং করে নাও। ট্যুর কোম্পানির নাম হচ্ছে ইয়াত্রিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইয়াত্রিক ম্যানগ্রুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ব্রেকফাস্টটাই যা শুরু হয়েছে খাওয়া দাওয়া, আমি পরের আইটেমগুলোও বুঝতে পারছি কেমন হবে। একদম গরম গরম এই নদীর চিংড়ি মাছ, আর সেটার পকোড়া এসে গেছে অ্যাজ আ স্ন্যাক্স। দেখে নাও। ও কেমন লাগে ভাই? পুরো মিষ্টি নাকি? চিংড়ি হবে তো ভাই মিষ্টি, একদম মিষ্টি আর হালকা নোনতা, তাই না? ও, এটাকে মাছ বলাটা ভুল হবে, এটা হচ্ছে একটা পোকা। বলে না চিংড়ি মাছ, ওটা ভুল, এটা হচ্ছে চিংড়ি পোকা। তো এই হচ্ছে পিস, দেখে নাও। খেয়ে দেখি কেমন। আমার ওয়ান অফ দি ফেভারিট পোকা বলতে পারো। মানে ওই যেরকম হয় আর কি খেতে, এই নদীরই চিংড়ি মাছ। ওফ, অসাম খেতে, পুরো মিষ্টি মিষ্টি ভাব আছে। আর পকোড়াটাও কিন্তু সেই বানিয়েছে। অনেক অনেক ট্যুর এজেন্সি দেয় হচ্ছে আমোদি মাছ, আর অনেক অনেক ট্যুর এজেন্সি দেয় হচ্ছে চিংড়ি মাছ, মানে চিংড়ির পকোড়া। তবে আমার আমোদি মাছটার থেকে চিংড়ি মাছটা বেশি ভালো লাগে, কারণ আমার যেহেতু প্রিয়। আমোদি মাছও ভালো লাগে, বাট এটা একটু বেশি প্রিয়। ওই দেখো তো পড়েই গেছে রে ভাই জলে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যত ইচ্ছা চা খেতে পারো কিন্তু, হ্যাঁ, চা কিন্তু আনলিমিটেড। ভাই চাটা কি বানিয়েছে ভাই। বন্ধুরা, ঘড়িতে সরাসরি এখন সময় হচ্ছে 12টা 26। আমাদের বোট এসে পৌঁছেছে গোসাবা ঘাট। সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমাদের গোসাবা বাজার। আগেরবার যখন শীতকালে এসেছিলাম তখন জায়গাটিতে বেশ ভালোই ভিড় ছিল, তবে এখন দেখে নাও মোটামুটি ফাঁকাই আছে। গোসাবায় নিয়ে আসার কারণ, এখানে কিন্তু 2খানা স্পট আছে, সেই স্পটগুলোই আমরা দেখব। প্রথম স্পট হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর সেকেন্ড স্পট হচ্ছে বেকন বাংলো।
ওনাকে দিয়ে দে। ভাত পাইনি বুঝলে তো, ভাত পাইনি, বিরিয়ানি পেয়েছি, খেয়ে নিও। ঠিক আছে। আগের বার যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটা ছিল বেশ জমজমাট। আজকে দেখো পুরোই ফাঁকা, মানে আমাদের বোটেরই সব কিছু লোক। আগে এখানে আখের রস টসও বসেছিল, এখন সেসব কিছুই নেই, যদিও এটা এখন সিজন। তো আমি কি করছি, আমি আগের ক্লিপটাই তোমার দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে আমি খুব ভালোভাবে কিন্তু এক্সপ্লেন করেছিলাম এই দুটো জায়গার ব্যাপারে। এটাও মনে হতে পারে যে এটা এমন কি হাঁমড়ি বাংলা, তাই তো? কিন্তু এটা যে সময় বানানো হয়েছিল সেই টাইমে এইখানে কিন্তু কোনো বাড়িঘরদর কিচ্ছু ছিল না, পুরোই ছিল হচ্ছে একদম গভীর জঙ্গল। আর সেই গভীর জঙ্গলের মিডিলে হচ্ছে আমাদের এই বাংলোটি তৈরি করা হয়েছিল। আর দেখছো নিচে মানে বাংলোটা অনেক কটা খুঁটির ওপর কিন্তু মানে সাজানো আছে। এটা এই কারণেই করা হয়েছে, একটা টাইমে, এখন তো নয় এখানে জল আসে না, বাট তখন যেহেতু জঙ্গল ছিল তখন জোয়ার ভাটার টাইমে কিন্তু জল পুরো মানে এত অবধি চলে আসতো, ঠিক আছে? তো সেই জল থেকে বাঁচানোর জন্যই কিন্তু বাংলোটা একটু উপরের দিকে, ঠিক আছে? সেই জন্যই খুঁটির ওপর কিন্তু বানানো হয়েছে। আর এটাও বলে রাখলাম, আশপাশে কিন্তু তখন কিচ্ছু ছিল না, শুধু এই বাংলোটা ছাড়া। এসে গেছি এখন আমরা বেকন বাংলোর সামনে। একটা জিনিস বলে রাখি তোমাদের, আগে কিন্তু টিকিট সিস্টেম ছিল না, ঠিক আছে? আগে ঢুকতে দিত, কিন্তু আগে টিকিট সিস্টেম ছিল না। এখন কিন্তু এখানে টিকিট সিস্টেম করা হয়েছে, দেখে নাও। এখান থেকে তোমরা টিকিট কাটবে। কত করে গো টিকিট? 10 টাকা। আচ্ছা, 10 টাকা করে টিকিট। এই হচ্ছে এন্ট্রি। বিভিন্ন এখানে সব ফুলের গাছ ফাছ লাগানো আছে, দেখে নাও। চলো আমরা একবার ঢুকে দেখি কেমন। ভেতরে এন্ট্রেন্স নেই, স্বাভাবিক। ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। রবীন্দ্রসঙ্গীত চলছে, মিউজিক পাওয়া যাচ্ছে। আর আর্কিটেকচার বলতে পুরোটাই কাঠের বানানো, ঠিক আছে? দেখে নাও। খুব সুন্দর। এটা কিন্তু স্যার হ্যামিল্টন সাহেবেরই বানানো। যেহেতু স্যার হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথকে 2 রাতের জন্য ডেকেছিল, মানে আমন্ত্রণ করেছিল, সেই জন্যেই এখানে রবীন্দ্রনাথ কিন্তু 2 রাত কাটিয়েছিল। মানে এই জায়গাটাতে এসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 2 রাত এখানে কাটিয়েছিল। সেই জন্যেই এইটিকে বলা হয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বাট সেটা না, এটা হচ্ছে বেকন বাংলো। এটা কি মাছ দাদা? পাবদা? সর্ষে পাতা, সর্ষে পাবদা। আর এটা হচ্ছে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। দাদাদের থেকে একবার জিজ্ঞেস করি কেমন লাগলো আজকের লাঞ্চ। দাদা একটু বলো কেমন লাগছে খেয়ে? আমরা সকালে ব্রেকফাস্টটা খেলাম, ওটাও সুন্দর ছিল। আর লাঞ্চটা তো জাস্ট অসাধারণ। ইলিশ মাছটা কেমন ছিল? ইলিশ মাছ তো সাইজটাও যেমন, টেস্টটাও সুন্দর। মানে ভেবেছিলে যে মানে বর্ষা সবে শুরু হয়েছে, না, এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু আমিও expect করিনি। হ্যাঁ, খুব সুন্দর, জাস্ট অসম। আর বাকিরা? ভালো ভালো, সবাই ভালো, খুব ভালো। দাদা তোমার কি নাম? আমার নাম শুভ। শুভ। হচ্ছে রাতের মটন কষা। ওটা মানে পকোড়া না? আর পকোড়া, চিকেন পকোড়া। চিকেন পকোড়া। রান্নাঘরটা দেখে নাও, বোটের রান্নাঘর। দাদা রাতে কিন্তু মটন যেন একটু বেশি পাই, ঠিক আছে? আমি কিন্তু বিশাল মটনের ফ্যান। এই হচ্ছে মটন। মটন থাকবে, ওর সঙ্গে 1 পিস করে আলু থাকবে। বেশ বেশ, ঠিক আছে। তোমার নাম কি? নামটা বলে দাও। আমার নাম গৌতম মন্ডল। গৌতম মণ্ডল। বাহ। আর তুই ওখানে কি করছিস রে? আমার ফটো তুলছিস?
অবশেষে বসলাম হচ্ছে আমরা মেন কোর্স করতে, মানে যেটি হচ্ছে লাঞ্চ। লাঞ্চে কী কী পেয়েছি সেটা একবার দেখে নিই। ভাত পেয়েছি, পুঁই শাক পেয়েছি, আলু ভাজা পেয়েছি, পাবদা মাছ পেয়েছি, মানে সর্ষে পাবদা, সাথে পেয়েছি হচ্ছে সর্ষে ইলিশ, ডাল আর জল দিয়েছে। একটা জিনিস বলবো, প্রিপারেশানটা জাস্ট তোমরা দেখো। আর এটাও বলে রাখি, বর্ষা কিন্তু সবে শুরু হয়েছে, এখনও পুরোপুরি কিন্তু বর্ষা পড়েনি। বাট ইলিশ মাছের একবার সাইজটা দেখে মনেই হচ্ছে না যেটা কোনো ছোটো ইলিশ মাছ। দেখিয়ে দিই একবার সাইজটা তোমাদেরকে, দেখে নাও সাইজটা, দেখে নাও, খেয়ে বলবো কেমন টেস্টটা। আর পাবদা মাছ তো সব সিজনেই পাওয়া যায়, তো চলো কনসেন্ট্রেট করি, খেয়ে বলছি কেমন। প্রথমেই ট্রাই করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাম্পার বানিয়েছে, বাম্পার। এখানে যে রান্না করে তার সাথে দেখালাম, কথা বলালাম, নাম হচ্ছে গৌতম দা। অসাধারণ রান্না করেছে, অসাধারণ। আর মাথাও পেয়েছি, ইলিশ মাছের মাথায়। কেমন লাগে ভাই? এখনো তো পুরো সব কিছু খাসনি, খেয়ে বলবি, ঠিক আছে? ডাল আমি বাড়িতেও যেরকম খাই এখানেও সেরকমই খাবো। ডাল আমি ভাতে মেখে খাওয়াটা অতটা প্রেফার করি না, চুমুক দিয়ে খেয়ে দেখি। তো ঘন ডাল, ঘন। পাবদা মাছের সাইজটা দেখো, সেরা। সর্ষে পাবদা, খেয়ে দেখি কেমন। এই হচ্ছে ভাত দিয়ে পুরো সর্ষে মাখা। মন জুড়িয়ে যাবে এরকম খাওয়া দাওয়ার টেস্ট। আর পাবদা মাছের সাইজটা তো তোমাদেরকে দেখালামই, পাবদা মাছটাও খেয়ে দেখিয়েও। কেউ যদি এসে কমপ্লেন করে, সে কমপ্লেন করার রাস্তাই খুঁজে পাবে না, এরকম খাওয়া দাওয়া। এইবার পর্ব হচ্ছে মেন জিনিসের, যেটার জন্য তোমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে সুন্দরবন আসবে, সেটা হচ্ছে ইলিশ মাছ। খেয়ে দেখি কীরকম। এত নরম, ওফ, না হাত দিলেই যেন ভেঙে যাচ্ছে। বাবা, তেলও আছে। ও ভাই, কি টেস্ট রে ভাই ইলিশ মাছটা। বানানোর উপর এত সুন্দর, এত নরম আর এত টেস্টি, অপূর্ব খেতে লাগছে, অপূর্ব। খাবার শেষে রয়েছে চাটনি, পাঁপড়। আমি চাটনি নিয়ে নিই, চাটনিটা ভালো লাগছে না এখন খেতে, তবে পাঁপড়গুলো দেখো, মানে ওই সেই ত্রিকোণ পাঁপড়ের থেকে যেন এগুলো বেশ ভালোই। প্রায় আজকের দিনের জন্যে বোটের জার্নি আমাদের শেষ, মানে বোটে করে সোনাখালি ঘাট থেকে আমরা এবার পৌঁছে যাবো হচ্ছে পাখিরালয়ের, যেখানে আমাদের রাত্রিবাস হবে। আর এটাও বলে রাখি, এখন বাজছে হচ্ছে 3:14, আর লাঞ্চ করে জাস্ট উঠলাম, পেট পুরো ভরে গেছে। একটা জিনিসই বলবো, লাঞ্চটা ছিল জাস্ট অসাম, অপূর্ব খেতে ছিল। ইলিশ মাছের যা টেস্ট, আমি তো ভাবতেই পারিনি যে বর্ষা তো সেরকম করে ঠিকঠাক শুরুও হয়নি। বর্ষা হলে কি হয়, সারাদিন বৃষ্টি হয়, বৃষ্টি কোথায় হয়েছে, তার সাথে না সাথেই যদি এরকম ইলিশের সাইজ হয় আর এরকম যদি ইলিশের টেস্ট হয়, ভাই আমি তো বলবো তোমরা একবার এসে ঘুরে যাও ইয়াত্রিক ম্যানগ্রোভ ট্রাভেলসদের সাথে। নিচে নাম্বার আমি ফ্ল্যাশ করে দিচ্ছি, একবার কন্ট্যাক্ট করো, তোমাদের প্যাকেজ বুক করো। এতটাই সস্তার প্যাকেজ, 2799 টাকায় জাস্ট মাত্র প্যাকেজ শুরু হচ্ছে এইরকম পিক টাইমের ইলিশ উৎসবের জন্যে। তো আমরা এবার পৌঁছেই যাব, তারপরে তোমাদের গিয়ে হোটেলের রুম টুম সব দেখাচ্ছি। জাল দেবে না তো, এগুলো তো অনেক সময় মৎস্যজীবীরা মাছ ধরতে, কাঁকড়া ধরতে খালি জায়গা থেকে একটু হ্যাঁ, টাইমিং হিসাবে। আর একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই পাশটায় হচ্ছে মানুষের বাস আছে, মানে মানুষরা থাকে। আর এই সাইডটায়, মানে এই দিকটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই দিকটায় হচ্ছে নেট দেওয়া আছে, দেখো এই নেট দেওয়া। এই দিকে কিন্তু কোনো রকম মানুষের বাস নেই, যা আছে সব উল্টো দিকে। এটা কিন্তু পুরো ডিপ ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে পড়ে।
না না লাঞ্চ করে আমরা এখন এসে গেছি হচ্ছে সজনেখালি ক্যাম্পে। এটা আমাদের কাল সকালে দেখানো হয়, বাট আজকে আমরা সেরে নিচ্ছি এই জন্যে, কালকে যাতে প্রেশারটা আমাদের না থাকে। সময়টা বলে দিই, এখন বাজছে হচ্ছে 3:50। আর সজনেখালি ক্যাম্প করেই আমরা কিন্তু ঢুকে যাবো হচ্ছে আমাদের হোটেলের রুম গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমি ওয়াচ টাওয়ারে উঠলাম না, কারণ সবে খেয়েছি, পেট ভরে খাবার খেয়েছি, তো এখন সিঁড়ি দিয়ে আর বিশ্বাস করো উঠতে ইচ্ছা করছে না। তো আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিই। এই হচ্ছে যে নেটটা দেওয়া আছে, এই নেটের পরেই মানে এই নেটের পিছনেই কিন্তু আমাদের ডিপ জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। মানে বাঘ চাইলে কিন্তু এই নেটের সামনে এসেও তোমাদেরকে দর্শন দিতে পারে। আর একবার তোমাদের ওই পাশ দিয়ে ভালো করে দেখিয়ে দিই। এই যে ওই রাস্তাটা বাদে এই যে নেটটা দেওয়া, এত উঁচু করে যে নেটগুলো দেওয়া আছে ফেন্সিং, এই ফেন্সিংয়ের সামনে আসলেও মানে সামনে এসেও কিন্তু তোমাদেরকে দর্শন দিতে পারে, কারণ এটা কিন্তু পুরোই ডিপ জঙ্গলের মধ্যে পড়ছে, তাই জন্যেই কিন্তু বড় ফেন্সিংগুলো দেওয়া আছে। তাছাড়া নাহলে এখানে কিন্তু কোনো রকম ফেন্সিং দেওয়া হতো না। এখানে যেমন ফেন্সিংটা কাটা আছে, কারণ এটা একটা রাস্তা আছে ভেতরে ওই বিল্ডিংয়ে যাওয়ার। তবে দেখো তার পাশে কিন্তু আবার ফেন্সিং দেওয়া, মানে যাতে এইখানের লোক এই দিকে না যেতে পারে, তাই জন্যে কিন্তু ফেন্সিংগুলো ইউজ করা হয়েছে। দেখে নাও, এরপরেই ডিপ জঙ্গল। এই হচ্ছে সেই ফরেস্ট রিসর্ট, যেটা গভর্নমেন্টের আন্ডারে। এখানে চাইলে এসেও তোমরা থাকতে পারো, রেট ফেড আমি জানি না। পুরো জঙ্গলের ভেতর নাইট স্টে, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে এসে থাকতে হবে, হচ্ছে বৃষ্টি পড়বে, আকাশ চমকাবে, ওফ আলাদাই মজা। তো মোটামুটি আজকের জন্য আমাদের ঘোরা শেষ। কাল শুরু হবে হচ্ছে আমাদের মেন ঘোরা, মানে যেটা হচ্ছে একদম পুরো ডিপ জঙ্গলে আমরা সাফারি করতে বেরোবো, যেখানে থাকবে না কোনো মোবাইলের টাওয়ার। তো অনেক লোকের সুন্দরবন এই কারণের জন্য ভাল লাগে না, শুধু জঙ্গল, শুধু জল, শুধু বোট চলেই যাচ্ছে, আর কোনো আমার কিছু করার নেই। সেকেন্ড দিন তো আরও বোরিং লাগতে পারে। তবে আমি একটা বলবো, তারা হয়তো প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করে না, বা তারা হয়তো নেচার লাভার না, সেই জন্যই হয়তো তাদের ভালো লাগে না, বোরিং লাগে। অনেকেই আমার সাথে একমত হবে, বাট আমি এটা নিয়ে হয়তো 6-7 বার সুন্দরবন এলাম, আমার একবারও কোনো দিন বোরিং ফিল হয়নি। কারণ সব জিনিসকেই ভালোবাসতে শিখতে হয়, আমি বলবো পরিস্থিতির সাথে সব কিছুকে মানাতে হয়, তাহলেই তো একটা মানুষকে তাহলেই তো তুমি একটা মানুষ হলে। তুমি যদি মানাতেই না পারো তাহলে আর কী হলো। তো ঠিক আছে, চলো আমরা এবার বোটে উঠি। বোট আমাদের এসে গেছে, এই যে বোট দাঁড়িয়েই আছে, এই হচ্ছে আমাদের বোট। বোটে উঠে এবার আমরা বেরোবো হোটেলের উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন 4:37। আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয়ের ঘাটে। আর দেখে একটু অড মনে হচ্ছে যে এটা আবার কীরকম ঘাট। পাখিরালয়ের ঘাট তো একটা ফেন্সিং করা থাকে, বাট না, এটা বলে দিই, এই সোজাসুজি হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েও পাখিরালয় যাওয়া যায়। এই হচ্ছে আমাদের কটেজ, এখানেই আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজ। আমরা 2 রাত এখানেই কাটাবো। আর এই হচ্ছে রাস্তা নেমে যাচ্ছে, দেখিয়ে দিয়ে একবার, এই যে রাস্তা নেমে যাচ্ছে সোজা। ওইখানে কটেজ আর এইখানে বলতে পারো রুম। আমাদের এইখানে থাকাবে। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, একটা পুকুর আছে আর সোজা রাস্তা চলে যাচ্ছে। তবে হ্যাঁ, একটু গরম আছে বস, একটু না অনেকটাই, বলে লাভ নেই। এসি ছাড়া একদমই অসম্ভব। কেউ যদি এসি রুম নাও তাহলে কিন্তু পার নাইট 700 টাকা বেশি, 700 টাকা করে তোমাদের বেশি করে পে করতে হবে, মানে পার নাইট পুরো রুমটার জন্যে 700 টাকা করে বেশি। বন্ধুরা চলো আমাদের রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। এটা হচ্ছে 1 নম্বর রুম, কিন্তু ওই দিকে হচ্ছে আরেকটা বসে, মানে আরেকটা পার্টি ওই দিকে, মানে একই হোটেল, শুধু ওগুলো হচ্ছে কটেজ আর আমাদের এগুলো হচ্ছে রুম। চলো, ব্যাগ ট্যাগ রাখা আছে ভেতরে, এসে আগে এসিটা চালিয়েছি,
রুম আমি বলবো না, বিশাল বড় রুম, আমাদের খুবই ছোট রুম। দেখে নাও, ওপরে এসিটা কিন্তু বেশ বড়, দেখেই বোঝা যাচ্ছে 2 টনের এসি। টিভি আছে, এখানে আয়না আছে। বাথরুমটা দেখে নিই, এই হচ্ছে বাথরুম, গিজার টিজার সবই আছে। দেখে নাও, টাওয়েল ফাওয়েল সব দেওয়া আছে, ওয়েস্টার্ন স্টাইল। বেসিন আছে, সাথে এই যেখানে জানলাও আছে, পাখা চলছে। এটা কি জানি না। টেবিল আছে, তাছাড়া আর সব ঠিকঠাক মোটামুটি। বিছনা মোটামুটি কমফোর্টেবল, একদম ভালো, মানে খুবই ডিসেন্ট রুম। মানে 2 জন আসার জন্যে, মানে 2 জন যদি তোমরা আসো এই রুমটা কোনো কথা হবে না। চিকেন পকোড়া। বন্ধুরা, এই হচ্ছে চিকেন পকোড়া, দেখে নাও। এই পকোড়ার সাথে বসে বসে এনজয় করতে হবে হচ্ছে এই ঝুমুর নাচ, যেটা আমাদের যারা কাস্টমার আছে, প্যাসেঞ্জার, তারা সবাই মিলে কিন্তু দেখো নাচছে, দারুণ লাগছে বেশ ব্যাপারটা। আর ওখানে এক ভদ্রমহিলা গান গাইছে। এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট আমি বলবো ব্যাপক লাগে। মানে এটা একটা সুন্দরবনের ট্র্যাডিশান, এটা ট্র্যাডিশনাল ডান্স, ঝুমুর নাচ। আমারটা দে। সকলকে গুড মর্নিং জানাই আমাদের স্পন্দন হোমস্টে থেকে, যেটি অবস্থিত হচ্ছে পাখিরালয়। কালকে তোমাদেরকে ডিনার দেখিয়েছি, বাট ডিনারের রিভিউটা দিতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওই জন্য খেয়ে দিয়ে চলে গেছিলাম। এখন বলে দিচ্ছি, কালকে ডিনারে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর সাথে ছিল হচ্ছে মটন কষা। অসাধারণ ছিল, কোনো রকম রিচ ভাব কিন্তু ছিল না, মানে খুবই বলতে পারো প্লিজেন্ট, যেটা খেয়ে কারোর অসুবিধা হওয়ার কথাই না। তো এবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ডে 2, মানে আজকে হচ্ছে সেকেন্ড দিন, যেটা আমাদের পুরোই কাটবে হচ্ছে ডিপ গভীর জঙ্গলে, মানে যেটাকে বলা হচ্ছে জাঙ্গেল সাফারি। আমাদের বোট এসে গেছে ঘাটে, এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের যারা বোটের সব কাস্টমার। এখন বাজে হচ্ছে 7:38। বন্ধুরা, বোটে উঠে পড়েছি। বোটে উঠতে না উঠতেই আমাদেরকে পরিবেশন করে দেওয়া হয়েছে চা আর বিস্কুট, এই যে আর লাল চা। দুধ চাটা প্রেফার করি না, বাট ঠিক আছে, লাল চাই আমরা পেয়েছি, সবাইকেই লাল চা পরিবেশন করা হয়েছে। এটা কি আজকে কি লাঞ্চের মেনু নাকি দাদা? কি হবে আজ লাঞ্চে বলো একটু। পুঁই শাক, ইলিশ মাছের মাথা, আর আপনার বাগদা চিংড়ি হবে, আর ইলিশ ভাপা হবে। ইলিশ ভাপা হবে, আর চাটনি, পাঁপড়, ডাল তো ওগুলো তো থাকছে, তো কমন। হ্যাঁ, কমন থাকবে। মানে স্পেশাল যেগুলো হচ্ছে চিংড়ি মাছ, আর তারপরে হচ্ছে আমাদের ইলিশ মাছ, ব্যাস। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা। হ্যাঁ, এই চিংড়ির সাইজগুলো একবার দেখিয়ে দিই। বাবা, কি বলছো গো, সেই বড় বড় সাইজ আছে। কিছু চান্স আছে, কারণ হচ্ছে এখন ফাটার সময় সুন্দরবনে ঘোরার একটা নির্দিষ্ট টাইম থাকে। সব দিনে ঘুরলে কিছু দেখতে পাবেন না। যখন আপনারা আজকের যে শনিবার, সামনের শনিবারে আপনারা কেউ আসবে, যারা আসবে তাদের আমরা বলে দিতে
জল আর গাছ দেখুন আর খেয়ে দিয়ে ঘুম করে দিচ্ছে। কারণ এই যে ছোট ছোট গাছগুলো দেখবে সবই জলে ভর্তি হয়ে যাবে। বিকালবেলা দেখেছিল না জল ছিল এখানে, সকালে জল, এখন সকালে ভাটা বিকালে জোয়ার, আজকে বিকালে অতটা জল। ওই যে রাস্তাটা বন্ধুরা, ওই রাস্তাটা হচ্ছে গোসাবা চলে যেতে পারবে, সাথে চলে যেতে পারবে হচ্ছে তোমাদের সোনাখালি, ঠিক আছে। আর আমরা এখন যেটা বেঁকছি, দেখো এটা আমরা দেখো আমাদের দেখো বোটটা এরাম বেঁকছে, এদিকে বেঁকছে, মানে ওই রাস্তাটা ছেড়ে দিয়ে এরাম বেঁকছে, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি খাল, ঠিক আছে। এইখান দিয়ে কিন্তু কোর ফরেস্টে আমরা এন্ট্রি নিচ্ছি। আর এরপরে এই যে নেটগুলো দেখছো, এই নেটগুলো কিন্তু একটু পর থেকে আর থাকবে না, কারণ এরপর কিন্তু আর কোনো নেট নেই। বাঘ যদি দেখা যায় তাহলে কিন্তু এপার ওপার করা যায়, মানে এপার ওপার করতে পারবে বাঘ, মানে ওইদিকেও নেট নেই, এইদিকেও নেট নেই, মানে এইদিকেও কিন্তু কোনো রকমের মানুষের কিন্তু বসবাস নেই, সাথে এইদিকেও কিন্তু মানুষের বসবাস নেই, মানুষের বসবাস ওই দিকে আছে। তাই আমরা ঢুকে বললাম সজনেখালি খাল। কপাল ভালো, কারণ ওই যে খালগুলো আছে না, জল নেই তো ওই খালগুলো পেরোবে, পায়ের ছাপ থেকে বোঝা যায় যে ট্র্যাক করা যায় যে বাঘটা কতক্ষণ আগে বেরিয়েছে। চশমা নাও। আমি দেখে এসেছি এই জায়গায়। কেন করবা না? রোদ তো না না এইটাই এই এখন ঢুকছি আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, পাশেই একটা মন্দির আছে, এই যে বনবিবি মন্দির। সম্পর্কে একটু বলে দিলে এখন ভালো লাগবে। এই ফলটা দেখেন ধরেছে, এই যে এটা সুন্দরী গাছের ফল, আর এই পাতাগুলো দেখেন দু রকমের কালার আছে, একদিকে সাদা, একদিকে হচ্ছে গ্রিন কালার। আর এটা হচ্ছে শ্বাসমূলটা হয়, কিন্তু এই যে শক্ত ঢালাই করা এর গোড়ায় শ্বাসমূল দেখা যাবে না। এর এই যে এইগুলো দেখা যাবে, এইগুলো ঢালাই করা নেই, শক্ত কিন্তু এগুলো তরলের মতো। এটা এর কাঠটা দিয়ে ফার্নিচারটা ভালো হয়, এই জন্য গাছটার নাম সুন্দরী গাছ বলা হয়। এই যে এই যে খালটা করা আছে মানে দুই পাশ ওপেন, এটা ট্যুরিস্টদের জন্যই করা। যদি বাঘ বা হরিণ এদিকে আসে পারাপার করে তাহলে পুরো দেখা যাবে, আর সেই জন্যেই এই টাওয়ারটাকে করা হয়েছে। দাদা আচ্ছা কি হয়েছে ব্রেকফাস্টে? চানা চানা আছে আর নান, নান পরোটা আছে, আর রসগোল্লা তো আছে। রসগোল্লা ঠিক আছে, এই চানা, এই নান আর এই রসগোল্লা। এইটা যদি কেউ না দেখতে পায় তাহলে দেখো ছবিটা চলো না, বিরাট বড় জলের নাম নেই, জলের নাম ছিল জন্য বলছি চাল করবে। হ্যাঁ ও চাল করেছিল, জুম করে সবাই জেগেছে যখন, এবার বসুন। ঘড়িতে সময় হচ্ছে 9:15। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে পেয়েছি হচ্ছে নানপুরি, চানা মশলা আর একটা করে রসগোল্লা। খেয়ে দেখি কেমন। ও আমি তো বলেইছি যে সুন্দরবন মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া আর ভালো মন্দ ঘোরা। খাবার কোনো কমি নেই, এত কম দামে এত ভালো পরিষেবা, এক্সিলেন্ট এক্সিলেন্ট।
আর বন্ধুরা কারেন্টলি এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। আর জায়গাটা দেখো কতটা সরু জায়গা, একটু আগে অবধি কিন্তু প্রচণ্ড ব্রড জায়গা ছিল, আর এখন হয়ে গেছে খালটা ছোট। আর এখানেই কিন্তু সবথেকে বেশি বাঘ দেখার মানে চান্সেস বেশি, কারণ বাঘ পারাপার করতেও কিন্তু সুবিধা হবে। আর কোনো জাল নেই, জাল তো আমরা অনেক আগেই কাটিয়ে এসেছি, কোনো নেট নেই কিছু না। তো দেখা যাক, ভাগ্যে যদি থাকে বাঘ দেখতে পাবো। আর সুন্দরবন যারা আসছো, আমি এইটুকুনি বলবো যে বাঘ দেখার মেন্টালিটি নিয়ে এসো না, কারণ বাঘ তোমাকে দেখতে পাচ্ছে, তুমি বাঘকে দেখতে পাচ্ছ না। তো এটাই বলবো যে প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করো, বিভিন্ন পাখি দেখার আছে। একটু আগে আমরা কুমির দেখলাম, হরিণ তো প্রচুর আছে, হরিণও যদি দেখতে পাই সেটাও তোমাদের দেখাবো। বাট বাঘটাও কপালে থাকলে দেখা যাক, যদি হয়তো ভাগ্যে থাকলে দেখাবো। সেদিনে চলে আসবে তুমি, ওখানে বসে থাকা হবে না। আচ্ছা না, এই লোক চলে আসছে। ঠিক ছিল না। সামনের ওয়েদারটা জাস্ট একবার দেখো, এতক্ষণ সেরকম হাওয়া কিন্তু চলছিল না, আর ওই সাইড দিয়ে পুরো ঠান্ডা হাওয়া আসছে একদম, মানে ঝোড়ো হাওয়া যেটাকে বলে। ও ভাই, এটাই হচ্ছে সুন্দরবন ঠিক। বর্ষা, আরে ওইদিকে যে বৃষ্টি হচ্ছে বোঝাও যাচ্ছে, ওইদিকে সব আবজা হয়ে গেছে অর্ধেক জিনিস। গরমের থেকে একটু মুক্তি পেলাম, যা গরম লাগছিল, মুখ পুরো ঘেমে গেছিল। এখন বাবা কিছু হাওয়া দিচ্ছে, বাপরে বাপরে কি হয়ে যাচ্ছে ওয়েদারটা, মানে পুরো পুরো উফ হয়ে যাচ্ছে, উফ ওয়েদার। ঢেউ শুরু হয়ে যাচ্ছে, এবার ঢেউ শুরু হবে, জলের স্রোত বাড়ছে। ওইদিকে আর একটা বোট দেখা যাচ্ছে, বাপরে বাপ, আকাশের কি বিশাল। কাটবে। হাতে এসে গেছে ভেজ পকোড়া, আর বাইরের ওয়েদারটা দেখো একবার, ঢেউ চলছে দেখো, ঢেউ। বিশাল বাজে ওয়েদার দেখো, বাইরে যে কি বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, আর তেমনি ঢেউ চলছে। বাবা রে, অত্যন্ত বাজে অবস্থা। নৌকাটা এত দুলছে, আমার তো ভয় করছেই। আর
সব গাইড সাহেব সবাইকেই বলছে যে উঠে দাঁড়াবে না, ঠিকই বলছে, যাই হোক, কারণ উঠে দাঁড়ালে এদিক ওদিক হয়ে যেতে পারে। আর এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা একটা অনেক ব্রড জায়গায়, সেই জন্যই ঢেউটা আরও বেশি লাগছিল। এখন আবার একটা খালের দিকে ঢুকছি, সেই জন্য কিন্তু আবার ঢেউটা কম। এসে গেছি আমরা আমাদের ফাইনাল স্পট। টাইম হচ্ছে এখন ডট 12টা, হ্যাঁ, যেটির নাম হচ্ছে ডোভাঙ্কি ক্যাম্প। আর এটাও বলে রাখি, আগে এখানে এসছি, এখানে সবথেকে মেন বিখ্যাত জিনিস হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওয়াচ টাওয়ারটাতে এখন আশা করি আর কিছু দেখা যাবে না, কারণ একটু আগে যা বৃষ্টি হলো, বাপরে বাপ, ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তাই জন্যে যত জন্তু জানোয়ার আশপাশে ছিল সবাই যে যা নিজেদের শেল্টার নিয়ে নিয়েছে। সেই জন্যেই এখন ওয়াচ টাওয়ারে উঠে দেখবো কিছু যদি দেখা যায়। তাছাড়া এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্পট। কিন্তু খাবার দিতে মানা আছে, খাবার দিতে মানা আছে। এই যে একটু আগে বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতেই কিন্তু আবার এই মিষ্টি জলের পুকুর কিন্তু ভরে গেছে। বৃষ্টির জলটাই মেনলি হচ্ছে এখানে স্টোর হয়, যাতে পশু পাখি যারা আছে সেগুলো এখানে এসে জল খেতে পারে। আর ঠিক ওয়াচ টাওয়ারের পাশেই কিন্তু দেওয়া হয়, এই জন্যই, কারণ ট্যুরিস্ট যারা আসবে যদি লাক ভালো থাকে তো এখানে বাঘ, হরিণ এইসব দেখার কিন্তু সম্ভাবনা খুব বেড়ে যায়। আজকে আমাদের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে এসে গেছে হচ্ছে আমাদের লাঞ্চে আমরা কী কী পেয়েছি বলে দিই। ভাত পেয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুনি আছে, সাথে আছে হচ্ছে ডাল, চিংড়ি মাছ, চাটনি, আর একটা হচ্ছে আমাদের ইলিশ মাছ। ইলিশ কি ঠিক আছে? আর একটা ইলিশ দেবো নাকি? দাও, আমার না নেই ইলিশে। দেখো হাত দিয়ে টানছি আর খুলে চলে আসছে, দেখো। একদম শেষ পাতে চাটনি দিয়ে শেষ করছি। হ্যাঁ, পাঁপড়ও আছে, বাট পাঁপড়টা আমি নিয়ে নিই, তো চাটনি খেয়েই আজকের লাঞ্চ করবো, বিদায়। বাবা, চাটনিটা কি বানিয়েছে! কালকেও লাঞ্চ করেছিলাম, আজকেও লাঞ্চ করলাম। আজকের লাঞ্চটা না আমার একটু বেশিই ভালো লেগেছে। কালকের থেকে আজকেরটা না আরও ভালো লেগেছে, জানি না কেন। দারুণ 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 খাবার, দারুণ। আজকেরটা মানে একদম মনে হলো একটা লাক্সারি এক্সপিরিয়েন্স করলাম। এই যে জাহাজটি, এটি বাংলাদেশ থেকে আসছে। বিশাল বড়, ছাই, সিমেন্ট, বালি এসবেই যায়। হ্যাঁ, তো ছাই আছে, সব ছাই। ওই সেই ছাই দিয়েই তো সিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, সিমেন্ট, ইট এসব সব হয় তো ছাই দিয়েই তো হয়। সব পিটিয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। কালকে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া, আজকে দেওয়া হয়েছে এগ চাউমিন, দেখে নাও। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা টেবিলে বসে খাইনি, বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য আমরা আমাদের রুমেই খেয়ে নিচ্ছি, দেখে নাও। আমার খাওয়া হয়েও গেছে, দেখো হাত এঁটো, অসাধারণ টেস্ট। চিলি চিকেনটা ব্যাপক হয়েছে, সাথে ফ্রাইড রাইসটা কিন্তু অসাধারণ। ইলিশ উৎসবের তৃতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর এই তৃতীয় দিনই হচ্ছে আমাদের শেষ দিন, যেখান থেকে আমাদের এই ট্রিপটি শুরু হয়েছিল সেইখানেই আজকে অন্তিম হয়ে যাবে, যেটা হচ্ছে সোনাখালি ঘাট।
তো আমাদের এখন বোট, সবাই লোক উঠে গেছে, আমরাই একটু লেট করে ফেলেছি। মানে তৃতীয় দিন কিছু তো দেখার নেই, তো সেই জন্য ভাবলাম একটু ঘুম থেকে দেরি করে উঠে ফ্রেশ হয়ে রিল্যাক্স করে একদম বেরাই। তো ঠিক আছে, চলো আমরা এবার এখান থেকে বিদায় নিচ্ছি। এসে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, টাইমটাও দেখিয়ে দিই, 9:38 বাজে। কী কী পেয়েছি দেখে নিই। এই যে লুচি পেয়েছি, ডিম পেয়েছি আর ছোলার ডালের তরকারি। দাদু বলো এই মন্দিরের ব্যাপারে কি আছে? এটা বনবিবির মন্দির। হুম। পাশে ওই যে ওর ভাই সাজঙ্গলি, হুম। এটা হচ্ছে বড় গাজি। আর নিচে ওই যে কুমিরের বসায় দুঃখে। এখানে সুন্দরবনে যারা মাছ, কাঁকড়া এবং মুচো কাটতে যায়, এই মায়ের থানে পুজো দিয়ে তারপরে তারা যায়। এ জঙ্গলবর্তনী থাকে আছে, আমার বয়সের অনেক আগের এই থান। সুন্দরবনের ইলিশ উৎসবের আজকে আমাদের শেষ দিন, আর শেষ খাবার আমরা খাচ্ছি, যেটি হচ্ছে ইলিশ বিরিয়ানি, সাথে আছে হচ্ছে চিকেন কষা, মিষ্টি, স্যালাড। তো প্রথমেই বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি কেমন। বিরিয়ানির সাথে একটু আলুটা খাই, তারপরে তোমাদেরকে বলবো চিকেন কষাটা কেমন। বিরিয়ানিটা কোনো রিচ নেই, একদম লাইট। আমি বলবো একটু পর তো আমাদেরকে আবার ট্রেনে করে যেতে হবে, তো সেই জন্যই বলবো এরকম খাওয়া দাওয়া করাই ভালো। এবার চিকেন কষাটা টেস্ট করে দেখি, চলো। চিকেন কষার পিসগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো এই হচ্ছে চিকেন কষার পিস, ঠিক আছে। একটুখানি নিই তাহলে চিকেন কষাটা। আচ্ছা, চিকেনটা একটু টেস্ট করে দেখি। আমার তো বেশ ভালো লাগছে, তোমরাও এসে জানিও কমেন্ট করে আমার ভিডিওতে যে কেমন তোমরা এনজয় করছো ম্যানগ্রোভ ইয়াত্রিক ট্রাভেলসদের সাথে। না না না, পেঁয়াজ নেবে নাকি? আর 5, 6, 7 এই 3টে দিন, মানে 2 রাত 3 দিন আমাদের প্যাকেজ ছিল। আর এই জুন মাস থেকেই কিন্তু শুরু হয় ইলিশ উৎসব, মানে আমরাই হচ্ছে প্রথম কাস্টমার যারা ইলিশ উৎসব এসে তাদের সাথে উদ্বোধন করেছি। প্রথম দিনেই টোটাল 150খানা বোট গেছে, তার মানে ডিমান্ডটা ভাবো একবার, যে ইলিশ উৎসবের কী ডিমান্ড। ওই জন্যই বলছি তাড়াতাড়ি ঝটপট কিন্তু তোমাদের প্যাকেজগুলো বুক করে নাও, দাদাদের সাথে একবার ট্রিপটা করে দেখো। আমি তো তোমাদের বলবো এরকম লাক্সারি হয়তো ট্রিপ তোমরা অন্য কোথাও করতে পারবে না। এই যে শিয়ালদার প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দাঁড়িয়ে আছে হচ্ছে শিয়ালদা শান্তিপুর লোকাল। হ্যাঁ 35, তার মানে ব্যারাকপুর লোকালটাও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যাই হোক, শান্তিপুর লোকাল, গড়ের মাঠ দেখে নাও, কারণ আজকে হচ্ছে রবিবার। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমাকে বলতে হবে না কি করতে হবে, বাট তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই আমরা উদ্বোধন করলাম ইলিশ উৎসব এই বছরে। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব হওয়াটা প্লিজ করে দিও, সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সাইনওয়াটা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম শিয়ালদা। আর হ্যাঁ, বুকিংগুলো কিন্তু অবশ্যই করে নিও।